जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा প্রণমামি মুহুর্মুহু। আজ আমরা শুনব শ্রী শ্রী মা ও তার অন্যতম লীলা সঙ্গিনী গোপালের মায়ের সম্পর্কে কিছু কথা। স্বামী বিবেকানন্দ একদা ভাববিহ্বল কণ্ঠে তার পাশ্চাত্য শিষ্যদের কাছে যার সম্বন্ধে বলেছিলেন, আহা, তোমরা প্রাচীন ভারতকে দেখে এসেছ, উপাসনা ও অশ্রুবর্ষণ দেখেছ, উপবাস ও রাত্রি জাগরণ দেখেছ। সে ভারত বিদায় নিচ্ছে, আর সে ফিরবে না। তিনি শ্রী রামকৃষ্ণ ভক্তগোষ্ঠীর পরম পূজনীয়া গোপালের মা অর্থাৎ শ্রীমতী অঘোরমণি দেবী। এই গোপালের মা উচ্চ আধ্যাত্মিক ক্ষমতার সহায়ে উপলব্ধি করেছিলেন যে শ্রী শ্রী মা সাধারণ নারী নন, তিনি গোপালরূপী শ্রী রামকৃষ্ণের লীলা সঙ্গিনী, আদ্যাশক্তি, মহামায়া। তিনি ছাড়া তার গোপাল পূর্ণ নন। নহবতে শ্রী শ্রী মা একান্তবাসিনী থাকায় ঠাকুরের ঘরে তার বিচিত্র লীলা দর্শন করার সুযোগ পেতেন না। কোনোদিন ঠাকুর ঘর একটু ফাঁকা দেখলেই গোপালের মা ছুটে এসে বলতেন, ও বৌমা, শিগগির চলো, গোপালকে একটু দেখা দিয়ে এসো। তোমাদের একত্র না দেখতে পেলে মনে আমার তৃপ্তি হয় না। শ্রী শ্রী ঠাকুর অপ্রকট হওয়ার বহুদিন পর একদিন গোপালের মা উদ্বোধনে মায়ের বাড়ি এলে মা তাকে প্রণাম করতে উদ্যত হন, কিন্তু বৃদ্ধা তাকে নিবৃত্ত করেন। এতেই বোঝা যায় ব্রাহ্মণী শ্রী শ্রী মাকে কি দৃষ্টিতে দেখতেন। সেদিন ব্রাহ্মণী নিজে ঠাকুরের জন্য রান্না করে মাকে বললেন, বৌমা, তুমি কাছে বসে আমার গোপালকে খাইও, তুমি যা বলবে গোপাল তাই শুনবে। কি অপূর্ব উপলব্ধি! শিব যে শক্তির কাছে বাঁধা পড়ে আছেন। ভোগ নিবেদনের পর শ্রী শ্রী মা বৃদ্ধার প্রশ্নের উত্তরে তাকে বলেন, আপনার রান্না চমৎকার, খেয়ে ঠাকুর খুব খুশি হয়েছেন। বাগবাজারে যে ৩-৪খানি ভাড়া বাড়িতে উদ্বোধন হবার আগে শ্রী শ্রী সারদা দেবী বাস করতেন, সেই জায়গায় দেখা করতে গোপালের মা মাঝে মধ্যে আসতেন। শুধু হাতে আসতেন না, তিনি শ্রী শ্রী মায়ের সেবার জন্য সজনে ফুল শুকিয়ে, কাঁঠাল বিচি শুকিয়ে নিয়ে আসতেন। প্রথম ব্রাহ্মণীর ভীষণ আচার বিচার ছিল। শ্রী রামকৃষ্ণের সঙ্গে পরিচয়ের প্রথম দিকে একদিন তার দেওয়া প্রসাদী বাতাসা রাস্তায় যাতায়াতের কারণে অসুচি বোধ হওয়ায় তিনি নিজে খেতে পারেননি, বাগানের মালিকে খেতে দিয়েছিলেন। অবশ্য বাৎসল্যভাবের সাধিকা গোপালের মা শ্রী রামকৃষ্ণকে সাক্ষাৎ গোপালরূপী শ্রীকৃষ্ণ ভাবতেন। অন্য সময় শ্রী রামকৃষ্ণের প্রসাদ খেতেও তার আপত্তি ছিল না। শ্রী সারদা দেবীকে তিনি শ্রী রামকৃষ্ণের সুবাদেই বৌমা বলে সম্বোধন করতেন। তার চোখে শ্রী রামকৃষ্ণ ও শ্রীমা ছিলেন অভিন্ন। শ্রী রামকৃষ্ণের মতোই শ্রী মায়ের উচ্ছিষ্ট তিনি প্রসাদ জ্ঞান করতেন। একদিন শ্রী মাকে তিনি বললেন, বৌমা, কি খাচ্ছিস, একটু দে না। জীবনের শেষ 2 বছর ব্রাহ্মণী নিবেদিতার ইচ্ছানুসারে তার বাসাতেই থাকেন। শ্রী শ্রী মা তার সাথে দেখা করতে গেলে একদিন ব্রাহ্মণী তাকে প্রশ্ন করলেন, আমার গোপাল কেমন আছে? মা উত্তর দিলেন, তিনি তো ভালোই আছেন। অন্তিম সময়ে কয়েকদিন আগে শ্রী শ্রী মা তাকে দেখতে গেলে ব্রাহ্মণী বলে ওঠেন, গোপাল এসেছ? আজ তুমি আমাকে কোলে নাও। মা তার মাথা তুলে কোলে নিতে ব্রাহ্মণী তার পায়ে হাত দেওয়ার জন্য চেষ্টা করতে গেলেন। তখন সেবিকা মায়ের পদধূলি ব্রাহ্মণীর মাথায় মাখিয়ে দিলেন। আজ ব্রাহ্মণীর অন্তর্দৃষ্টি উন্মিলিত। শ্রী শ্রী ঠাকুর
শ্রী শ্রী মা ও তার ইষ্ট দেবতা গোপাল এক ও অভেদ। শ্রী শ্রী মাও ওই কাজে কোনো বাধা দিলেন না, পরন্তু ধ্যানস্থা হয়ে পড়লেন। অবতার পুরুষদের নরলীলা সম্যক পুষ্টি লাভ করে তাঁদের চিহ্নিত পার্শ্বদবৃন্দের মাধ্যমে। বিশ্বের যে কোনো মহাপুরুষ বা অধ্যাত্ম রাজ্যের যে কোনো ক্ষেত্রেই এটি একটি সাধারণ সত্য রূপে পরিদৃষ্ট হয়। জগন্মাতা শ্রী শ্রী সারদা দেবীর মর্তলীলা বিলাসেও দেখা যায় স্ত্রী ভক্ত ও সাধিকারা একটি বিশেষ সক্রিয় ও গৌরবোজ্জ্বল ভূমিকা গ্রহণ করেছিলেন। প্রচ্ছন্ন মহাশক্তির আধার শ্রী শ্রী মাকে মূলত এই সাধিকারাই সমগ্র জীবজগতের মুক্তিদায়িনী রূপে সর্বসাধারণের কাছে বিশেষভাবে তুলে ধরেছিলেন। পক্ষান্তরে শ্রী শ্রী মাও অকুণ্ঠ চিত্তে নিঃসংকোচে বিশেষভাবে এদের কাছেই স্বস্বরূপটি প্রকাশ করেছিলেন। এই সাধিকাবৃন্দের সমস্যা পীড়িত দুঃখ জর্জরিত জীবনগুলিকে উপলক্ষ করে আদর্শ গৃহিণী ও শ্রেষ্ঠা তপস্বিনীর আপাত বিরোধী দুই রূপের পূর্ণ সামঞ্জস্য বিধান শ্রী শ্রী মা নিজ জীবনে রূপায়িত করেছিলেন। তার ফলে পরবর্তীকালে অসংখ্য ভক্ত সন্তান শ্রী শ্রী মায়ের কাছে পেয়েছেন নতুন পথের ইঙ্গিত, আর তাঁর অভয় ও করুণার যুগল মহিমায় স্নাত হয়েছে নিরাশাগ্রস্ত আর্ত ব্যাকুল বিশ্বের অজস্র নরনারী। জয় মা শারদা, জয় মা শারদা, জয় মা শারদা।